7 তারিখ আপনাদের বাংলাদেশ ব্যাংক এডির রিটেন পরীক্ষা। বাংলাদেশ ব্যাংক এডি হওয়ার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ জার্নি আপনার 7 তারিখের এই 2 ঘন্টার এক্সাম, 120 মিনিট এক্সাম। এই এক্সামে সফল হওয়ার জন্য টাইম ম্যানেজমেন্ট সবথেকে গুরুত্বপূর্ণ। আপনি যতটুকু পড়েছেন, নিজের মতো করে সর্বোচ্চ পরিশ্রম বা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু পরীক্ষা হলে যে 2 ঘন্টা 120 মিনিট, সেখানে টাইম ম্যানেজমেন্ট আপনার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হবে। আমরা এই ভিডিওর মাধ্যমে আসলে আপনার টাইম ম্যানেজমেন্টটা কীরকম হওয়া উচিত তার একটা ধারণা আপনাদের সামনে তুলে ধরব। অবশ্যই আপনি এখানে কম বেশি করতে পারেন, কিন্তু একটা ভালো পরীক্ষা দেওয়ার জন্য এরকম কাছাকাছি একটা টাইম ম্যানেজমেন্ট আপনার করা উচিত। তো আমরা যদি শুরু করি, আমরা বাংলা এবং ইংলিশ ফোকাসের জন্য 15-16 মিনিট করে সময় দিয়েছি। কেন সময় দিয়েছি? এইখানে কিন্তু 30 নাম্বার করে আপনার, কিন্তু যেহেতু 3 পেজ এখন ফিক্স থাকে, আমার মনে হয় 15 থেকে 16 মিনিটে, এবং ইংলিশের ক্ষেত্রে 1 মিনিট বেশি দিয়ে 16-17 মিনিটেই শেষ করে ফেলা সম্ভব। তার মানে মোটা দাগে এইখানে 32 থেকে 33 মিনিট সময় আপনি নেবেন। তারপর যে টপিকটা আমরা এখানে লিখেছি, অ্যানালাইটিক্যাল রিজনিং, ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড আর্গুমেন্ট রাইটিং, এইখানে আমাদের 40 নাম্বার থাকে পরীক্ষার। এই 40-এর জন্য আমরা 28 মিনিটের মতো সময় ব্যয় করতে পারবো। তার মানে এইখানের যে 100 নাম্বার, সেই 100 নাম্বার আমরা 1 ঘন্টার মধ্যেই শেষ করার চেষ্টা করব। যেখানে অ্যানালাইটিক্যাল রিজনিংয়ে আমি 6 মিনিট, ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে যেহেতু 2টা প্রশ্ন এসওতে এসেছিল, তার পার্সপেক্টিভে আমি বলতেছি যদি এখানে 20 নাম্বার থাকে তাহলে আপনি 16 মিনিট। কেন? এটা একটু চিন্তা করতে হয় যে উত্তরটা আমি কিভাবে সাজাবো, তাই এখানে কিছুটা বেশি সময়। আর্গুমেন্ট রাইটিং যদি আগের মতোই 10 নাম্বার থাকে, যদি 1 পেজও থাকে জায়গা, তাও আমি মোটামুটি 6 মিনিটের মধ্যে 1 পেজ লিখে ফেলতে পারবো। ম্যাথের জন্য আমি 28 মিনিট ধরেছি। দেখেন এইখানে আপনি 2-1 মিনিট কমও দিতে পারেন, কিন্তু বেশি দেওয়া যাবে না। আমি লিখে দিচ্ছি কম হতে পারে। যদি আপনার মনে হয় আমি ম্যাথ পারি না একটা ম্যাথ, জাস্ট স্কিপ ইট। ম্যাথ না পারলেই আপনি ম্যাথটা স্কিপ করবেন, কিন্তু কোনোভাবেই মনে রাখবেন ম্যাথে বেশি সময় দেওয়া যাবে না। ট্রান্সলেশন আমরা 11-12 মিনিট সময় ধরেছি। যদি বাংলা থেকে ইংলিশ আপনাকে করতে বলে এবং 5টা লাইন দেওয়া থাকে, প্রত্যেক লাইনে 2 থেকে 2.5 মিনিটের মধ্যে আপনি শেষ করার চেষ্টা করবেন। তারপর আমরা বাংলা ব্যাকরণ ধরে নিয়েছি 5টা প্রশ্ন আসবে, শুধু উত্তর লিখবেন 4 মিনিট। আমরা ধরে নিয়েছি যদি প্রশ্ন বেশি আসে তখন কিন্তু এখানে টাইমের একটু এদিক সেদিক করতে হবে। ইংলিশ গ্রামারে আমরা ধরে নিয়েছি আবারও 10টা প্রশ্নও আসে, তাও আপনি 7-8 মিনিট। এখানে আমি ইংলিশ গ্রামারের জন্য কিন্তু 10টা প্রশ্ন ধরেছি, এবং বাংলা গ্রামারের জন্য আমি 5টা প্রশ্ন ধরে এই টাইম ম্যানেজমেন্ট আপনাদের বলছি। একইভাবে ব্যাংক জিকে এবং নর্মাল জিকেতেও আমি 10টা প্রশ্ন ধরে এই টাইম ম্যানেজমেন্টটা বলেছি। ঠিক আছে? এখন বলতে পারেন যে ভাইয়া বাংলা ব্যাকরণে যদি 10টা প্রশ্ন থাকে, তখন আপনার ট্রান্সলেশনে 2 মিনিট এইখানে দিয়ে দিবেন, এটা তখন হয়ে যাবে আপনার 6 মিনিট। আবার যে ইংলিশ গ্রামারের 5টা প্রশ্ন থাকে, এই নাম্বারটা আবার এখানে চলে যাবে। তার মানে এইখানে 1 ঘন্টার মধ্যে শেষ করবেন। প্রথম যে আমার 100, তারপর ম্যাথ করে ফেলার চেষ্টা করবেন। ম্যাথ কখনোই লাস্টে রাখবেন না, তাহলে ম্যাথ গুছায় করতে পারবেন। এই ঘটনাগুলো যখন ঘটে যাবে, তারপর হচ্ছে আপনি এই জিনিসগুলো করার চেষ্টা করবেন। ইংলিশ গ্রামার এবং বাংলা গ্রামার লাস্টে লাগবেন না, সবার লাস্টে আনসার করবেন ট্রান্সলেশন। তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এটা অবশ্যই মাথায় রাখবেন। আমি সবসময় এটা করতাম, আপনি লাস্টে আনসার করবেন ট্রান্সলেশন। লাস্ট হবে লাস্ট, সর্বশেষ, কারণ ট্রান্সলেশনকে কোনোভাবে আগে করা যাবে না, কারণ এইটা অনেক সময় টাইম কনজিউমিং হয়ে যেতে পারে। তাহলে আপনি বাকি সব যে কোনো সিকোয়েন্সে করবেন, ম্যাথ মাঝখানে করবেন, ট্রান্সলেশন লাস্টে করবেন। এই হচ্ছে আমার পক্ষ থেকে আপনার এক্সাম হল স্ট্র্যাটেজি। গুছানো প্রস্তুতি নিন, এবং আমাদের যারা মডেল টেস্টগুলো দিবেন আগামীকালকে 2 তারিখ এবং 4 তারিখে পূর্ণাঙ্গ মডেল টেস্ট, তারা অবশ্যই এই টাইম ম্যানেজমেন্টটা ফলো করে সেই পরীক্ষাটা দিবেন। সকলের জন্য শুভকামনা। ইনশাআল্লাহ বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গণে বাংলাদেশ ব্যাংকের এডি হিসেবে আপনাদের সাথে গল্প হবে। সকলের জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।